এটাকে ফর্মেটে আমরা ক্রুড বলি আর কি। হ্যাঁ, সো সবগুলোর ফার্স্ট ফর্ম নিয়ে এটাকে ক্রুড বলা হয়। তো আসেন আমরা একটু দেখি যে কীভাবে আসলে আমরা একটা ক্রুড অপারেশন করতে পারি। সো প্রথমে আমরা একটা নতুন একটা মডেল ভিউ কন্ট্রোলার একটা প্রজেক্ট নিব। সো আমরা যদি কোর্স দেই এবং এখানে লার্ন নিউ দিই, জাস্ট নতুন প্রজেক্ট আর কি। সো নেক্সট দিলাম, আমরা ফ্রেমওয়ার্ক আমার কাছে 9 আছে। তো এটা হলো আমার ভিজুয়াল স্টুডিও 22। সো এই জন্য 9 ফ্রেমওয়ার্ক সাপোর্ট করছে। সো যাদের 26 হবে তাদের ক্ষেত্রে 10 হবে আর কি। আমরা এটা ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা আসলে এই প্রজেক্টটা ইউজুয়ালি এভাবে করে করি, .ui ওয়েব .ui বলি আর কি। সো এটা আমাদের আগে থেকে ওইভাবে করলে ভালো হতো। যাই হোক, আমরা এখন করে নিলাম। এরপরে আমরা একটা প্রজেক্ট ক্লাস লাইব্রেরি অ্যাড করব, সেটাকে কোর্স ডট ফ্রেমওয়ার্ক আসলে আমাদের দরকার নাই, আমাদের এখন এন্টিটিস দরকার আপাতত। ফ্রেমওয়ার্কটা আমরা পরে দিব, যখন লাগবে তখন দিব। সো এটা আমরা দিলাম। এরপর আমরা একটা ডেটা অ্যাক্সেস নিব, ডেটা অ্যাক্সেস নিলাম। দেন আমরা একটা ফ্যাসাদ নেব, ফ্যাসাদ নিলাম। দেন আমাদের মোটামুটি কাজ শেষ। বেসিক্যালি আমাদের ফ্যাসাদের এই কাজটা আমরা একটু পরে করবো, বাট এটা একটা মেইন স্ট্রাকচারটা আসলে কীভাবে কাজ করে সেটা একটু বোঝানোর জন্য আমি একবারে দিয়ে দিলাম আর কি। তো পরে আমরা এটা দেখবো, আপাতত আমরা ক্রুডটা দেখি, পরে আমরা কোনো একটা প্রজেক্ট বেসিক্যালি এই ফ্যাসাদটা দেখবো। সো প্রথমে আমাদের যেটা কাজ সেটা হলো আমরা এন্টিটিসটা দেখবো। আমাদের অলরেডি আমরা কিছু মডেল করে রেখেছি বেসিক ইয়ের জন্য, কোর্সের জন্য, যেমন কোর্স ইনস্ট্রাক্টর। সো আমরা এন্টিটিসগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পরে যেটা হলো যে এখানে জাস্ট শুধু আমার ডেফিনেশনটা আছে। ওকে, সো এটা একটা ফ্রেশ প্রজেক্ট এবং আমরা জাস্ট একটু দেখবো বিল্ড দিয়ে যেটা ঠিকমতো কাজ করে কিনা। এটা জাস্ট আমার ডেটাবেজের ডিজাইনটা, লাইক কোর্স, তারপর হলো ডিপার্টমেন্ট, ইনস্ট্রাক্টর, দেন ইনস্ট্রাক্টর কোর্স, জাস্ট রিলেশনটা দেওয়া আর কি। ওকে, সো এবার আমরা যাবো ডেটা অ্যাক্সেসে। সো ডেটা অ্যাক্সেসের ক্লাসটা আমরা রিমুভ করে দিই। দেন আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো প্রজেক্ট রেফারেন্স আমরা নিব এখানে একটা, সেটা কি এন্টিটিস, কারণ আমাদের ওই এন্টিটিসগুলো লাগবে ডিপেন্ডেন্সি হিসেবে। সো ডিপেন্ডেন্সি প্রজেক্টে যদি যায় তাহলে আমার এম কোর্স এন্টিটিসটা চলে আসলো। ওকে, ডান। নাও আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা কি একটা কনটেক্সট ফোল্ডার নিব আমরা, কনটেক্সট ফোল্ডার নেব। ওকে, সো কনটেক্সট ফোল্ডার নেওয়া শেষ। নাও এই কনটেক্সটের মধ্যে আমার কিছু ফাইল নিতে হবে, সেটা হচ্ছে ডিবি কনটেক্সট আমাদের, যেটা আমি অলরেডি বানিয়ে রেখেছি একটা। সো এটা যদি আমরা একটু দেখি, সো দেখবো যে এম কোর্স ডেটা অ্যাক্সেস। সো আমার সেম নেম স্পেসই আছে। সো এখানে ডিবি কনটেক্সটের একটা ব্যাপার আছে, ডিবি কনটেক্সট ইনহেরিট করা হয়েছে। আর ডিবি টেক্সট অপশন এগুলো কোনো কিছুই আমার নাই, আমাকে বলছে এগুলো রেফারেন্স হিসেবে অ্যাড করার জন্য। সো এগুলো এই রেফারেন্সগুলো অ্যাড করার জন্য আমার কিছু প্যাকেজ বেসিক্যালি ইনক্লুড করতে হবে, যেটা ডিপেন্ডেন্সি আছে। সো আমরা প্রজেক্টে গিয়ে আমরা ম্যানেজ নোগেট প্যাকেজ যাব, এখানে গিয়ে ব্রাউজ করব। দেন আমাদের এখানে 4টা প্যাকেজ আছে। এন্টিটি কোর যদি আমরা যাই, এখন এটা আমরা কোনটা ইনস্টল করব? স্টেবল হচ্ছে 10, বাট যেটা হচ্ছে আমি যেহেতু ফ্রেমওয়ার্ক 9 ইউজ করেছি, এই জন্য আমার 9-এর লেটেস্টটা নিতে হবে। যারা .NET ফ্রেমওয়ার্ক 10 ইউজ করবেন তারা হচ্ছে এটার লেটেস্টটা নিতে পারবেন, বাট যেহেতু আমার ফ্রেমওয়ার্ক 9, এই জন্য 9-এর লেটেস্টটা নিতে হবে আর কি। সো এবার আমি ইনস্টল করে দিলাম, এটা হয়ে গেল। দেন এটা হচ্ছে ডিজাইনটাও লাগবে।
সেম আমার 9 ভার্সনটা নিতে হবে, ইনস্টল। দেন আমার হচ্ছে এসকিউএল সার্ভার, এসকিউএল সার্ভারটা এখানে আছে, এসকিউএল সার্ভার এটারও সেম, ওকে 9 নিতে হবে। দেন হচ্ছে টুলস, সো এখানে যদি দিই তাহলে হচ্ছে এটা, ওকে ডান। সো আমি যদি এখান থেকে একটু দেখাই, আমরা এডিটিভ ফ্রেমওয়ার্ক কোর, দেন ডিজাইন, দেন এসকিউএল সার্ভার, দেন টুলস, এই 4টা জিনিস আমাকে নিতে হবে ওই ডাটা অ্যাক্সেস পেজের মধ্যে, ওকে ডান। এবার আমরা ডিবি কনটেক্সটে যদি দেখবো আমরা সবগুলো রেফারেন্স আসলে চলে গেছে। সো এখানে আসলে আমরা কী করেছি এটা একটু দেখি, সেটা হলো আমরা কোর্সের একটা ডেটা সেট, ডিবি সেটের ডিজাইন কী বলে এটাকে ডিক্লেয়ার করেছি, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, দেন ইনস্ট্রাক্টর কোর্স। এবং ইনস্ট্রাক্টর কোর্সের একটা বিষয় সেটা হলো যে ও যখন মডেলটা ক্রিয়েট করবে তখন আসলে কি কি রিলেশন দিবে সেটার একটা ডেফিনেশন করা আছে। সো এটার উপর বেস করে আমাদের বেসিক্যালি ডেটাবেসটা ক্রিয়েট হবে আর কি, ওকে। সো এখন ডেটাবেস ফ্যাক্টরির মধ্যে কি আছে, ফ্যাক্টরির মধ্যে হচ্ছে আমার আছে ডেটাবেস কানেকশন স্ট্রিংটা। সো আমরা যদি এখানে দিই, আমরা যদি একটা দিই 4 দিয়ে দিই, আমি আসলে আগে 3টা ক্রিয়েট করেছি তো জাস্ট এটার জন্য আমি আবার 4 নাম্বারটা দিলাম। এবং আমরা যদি একটু দেখি আমাদের এসকিউএল সার্ভারে এই দিক থেকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি করছি। এখানে যদি যাই দেন আমরা দেখতে পারবো ডেটাবেজের মধ্যে কোর্স 2-3 অলরেডি করা আছে। সো কোর্স 2-3 যদি করা থাকে তো সেক্ষেত্রে আমার এখন কোর্স 4টা আসবে এখানে। সো আমরা তাহলে এটা একটা বিল্ড দিয়ে দেখি যে কী অবস্থা। এটা বিল্ড দিলাম, ওকে। বিল্ড দিয়ে আমরা প্যাকেজ ম্যানেজার কনসোলে যাই, প্যাকেজ ম্যানেজার কনসোলে গিয়ে আমাদের এখানে একটা মাইগ্রেশন প্রসেস আছে যে আমরা কি করব, ওকে। সো এখানে আমরা একটা জিনিস একটু দেখে নিই, যে সেটা হলো আমাদের যেহেতু ওয়েব কোর্স ওয়েব ইউআই এটা অলরেডি আমাদের আছে, তো আচ্ছা এখানে আমার একটা কানেকশন স্ট্রিং বেসিক্যালি লাগে। সো কানেকশন স্ট্রিংটাও আমি অলরেডি করে রেখেছি, একটু দেখি ওয়েব ইউআইয়ের মধ্যে একটা কানেকশন স্ট্রিং এখানে আছে, সেটা হলো এটা। নাও আমরা এই কানেকশন স্ট্রিংটা এখানে দিয়ে দিব, এটা রেডি আছে। সো কোর্স টিপি আমাদের হলো 4, ওকে। সো আমরা 4 দিয়ে স্টার্ট করব, জাস্ট আমরা দিয়ে রাখলাম যে হ্যাঁ আমাদের কানেকশন স্ট্রিং এটাই হবে, যখন আমরা কানেক্ট করবো তখন আমাদের এটা লাগবে, আর যখন মডেল ক্রিয়েট করবো তখন আমাদের এটা ইউজ করবো আর কি। তো আর এসকিউএল সার্ভারটা আমার ডট দাও, তো এটা আমার হবে না, এটা জাস্ট আমাদের এটা করতে হবে, এসকিউএল এক্সপ্রেস দিতে হবে। সো এসকিউএল এক্সপ্রেস আছে, রাইট। সো এখন আমার একটা মাইগ্রেশন চালাতে হবে যাতে আমি ডেটাবেসটা ইউটিলাইজ করতে পারি। সো সেই মাইগ্রেশনটা চালানোর জন্য আমাকে যেটা করতে হবে, প্যাকেজ কনসোলে যাওয়ার পরে এখানে আমার অ্যাড মাইগ্রেশন এর একটা গল্প আছে এখানে। সো আমরা যেহেতু প্যাকেজটা প্রজেক্টটা হচ্ছে m.webui, সো আমরা এটা দেবো যে অ্যাড মাইগ্রেশন ইন্টেলিজেন্স। আচ্ছা তার আগে আমরা একটু দেখতে হবে যে আমরা কোথায় আছি। সো গেট প্রজেক্ট, আমরা আসলে ওয়েব ইউআইতে আছি, আমাদের আসলে ডেটা অ্যাক্সেসে থেকে এটা অন করতে হবে। সো স্টার্ট আপ যদি যাই, একটু সলিউশনটা ক্লোজ করতে হবে একটু। সো গেট প্রজেক্ট গেলে সো ডাটা অ্যাক্সেস আমার চলে আসলো। সো নাও আমাদের যেটা করতে হবে, এই মাইগ্রেশনটা দিতে হবে। এটা হলো ওয়েব ইউআই, নামটা একটু চেঞ্জ করে দিই, এটা আরেকটা নাম তো। সো আমরা এবার প্যাকেজে গিয়ে এখানে দিয়ে দিলাম, মাইগ্রেশনটা শুরু হয়ে গেল। বিল্ড, আচ্ছা ডিবাগ ডিএলএল নট ফাউন্ড, ওকে।
এটা পাইনি, কারণ হচ্ছে ও বলছে যে এটা পাচ্ছে না মানে হচ্ছে ওর ডিপেন্ডেন্সিতে আমার এই জিনিসটা অ্যাড করতে হবে। সো প্রজেক্ট রেফারেন্সে আমার ডেটা অ্যাক্সেস আর এন্টিটিস এই দুটো অ্যাড করতে হবে। সো তাহলে আমাদের কাজ করবে। নাও আমরা এবার মাইগ্রেশনটা চালাই। ওকে, আচ্ছা, এখানে আমার এন্টিটিস ফ্রেমওয়ার্ক ডিজাইন বলতে একটা ব্যাপার আছে। সো এখানে আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এখানে নিউ গেটের মধ্যে আরও দুটো জিনিস লাগবে। সেটা হলো ফ্রেমওয়ার্ক কোড ডিজাইন আর হলো এসকিউএল সার্ভার। তো এই দুইটা ইয়ে লাগবে, নুগেট পেজ আমার লাগবে। একটা হলো ডিজাইন ডিজাইন, এগেইন এটার ক্ষেত্রে সেম, আমার 9 দিব, আমরা ইনস্টলেশন করলাম, অ্যাকসেপ্ট দিলাম, দেন এসকিউএল সার্ভারে গেলাম, এটাও আমরা 9 দিব, ইনস্টল দিব, ওকে অ্যাকসেপ্ট করলাম, এটা হয়ে গেল। নাও আমরা অ্যাগেইন এই প্যাকেজটাতে যাই। সো আমাদের সবগুলো জিনিস আসলে করতে হবে। হ্যাঁ, সো বিল্ড সাকসেস, নাও আন্ডু অ্যাকশন ডান। আমাদের পরের যে কোডটা আপডেট ডেটাবেস। সো এটা যেটা হয় আমাদের এখানে যখন আমরা আসি, দেখেন এখানে আমরা রিফ্রেশ করলাম, আমার কোর্স DB4 কিন্তু ক্রিয়েট হয় নাই। সো এখন আমাকে কী করতে হবে, ডেটাবেসটা আপডেট করতে হবে। প্রথমে মাইগ্রেশনটা বানালাম, নাও আমরা ডেটাবেসটা আপডেট করলাম। আচ্ছা, সো এটা দেওয়ার পরে ওইটা ডান হয়ে গেছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমার কী হবে, ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ডান। তাহলে সুন্দর, আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল আমাদের। তার মানে আমার টোটাল মাইগ্রেশন প্রসেসটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে স্টার্ট আপ প্রজেক্ট হিসেবে দিয়ে দিই। আমাদের মাইগ্রেশন প্রসেস ডান। নাও আমাদের এখন কাজ হচ্ছে কি, ওই যে এখানে যে আমরা ডেটা অ্যাক্সেসটা করলাম সেটাকে একটু ইউটিলাইজ করা। ওকে, সো এটার জন্য আমরা যেটা করব, আমাদের অলরেডি একটা আমাদের কী বলে একটা কন্ট্রোলার করা আছে অলরেডি। ধরেন এখানে আমাদের একটা কন্ট্রোলার আমরা করে রেখেছি, কোর্স কন্ট্রোলার। সো যদি আমরা এইভাবে করি, জাস্ট একটা কন্ট্রোলারের মধ্যে একটা কোর্স কন্ট্রোলার অ্যাড করি, ধরেন এখানে দিলাম একটা কোর্স দিলাম, কোর্স কন্ট্রোলার আমরা নিয়ে নিলাম। সো এটা একটা বেসিক একটা কোর্স কন্ট্রোলার আসছে। সো আমাদের যেহেতু অলরেডি কিছু লাইন আমরা লিখে রেখেছি আগে থেকে, সো এটা একটু আমরা দেখি, একটু কন্ট্রোল এ দিয়ে আমরা নিয়ে নিই। সো আমাদের কোডটা করা অনেক ইজি। আচ্ছা, এটার মধ্যে কী আছে আমরা একটু দেখবো এখন। কি দেখবো, যে এটার মধ্যে আমার আছে হচ্ছে ডিবি কনটেক্সট, আমরা যেটা এখানে করেছিলাম এটা এখানে ডিফাইন করেছি। আর এখানে আমাদের একটা কনস্ট্রাক্টরে ডিবি কনটেক্সট আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের যে অ্যাকশন ভিউ অ্যাকশন আছে যেটা, এটার মধ্যে আমরা একটা ইন্ডেক্স করেছি। ইন্ডেক্সের মধ্যে আমরা ডেটাবেস থেকে নিয়ে একটা লিস্টটা পাস করেছি। দেন হচ্ছে একটা ক্রিয়েট স্ক্রিন আছে। কোর্স ভিউ মডেল নামে একটা মডেল আছে, যে মডেলটা আমরা ইউজ করেছি কিন্তু আমরা এখানে ক্রিয়েট করিনি। সো এখানে আমাদের একটা ওইরকম একটা মডেল ক্রিয়েট করতে হবে। এখানে একটা মডেল ক্রিয়েট করি, অ্যাড আইটেম ক্লাস, সরি ওকে ডান। সো আমরা একটা ক্লাস ভিউ মডেল করে ফেললাম। করার পরে নাও আমাদের এখান থেকে মডেলটা অলরেডি আছে। সো আমরা এখানে জাস্ট একটা ভিউ মডেলটা করেছি, কারণ আমাদের যেই মডেলটা আমরা ক্রিয়েট করব সেখানে আমার ডিপার্টমেন্ট লিস্ট লাগে। সো এই জন্য আমরা একটা কমপ্লেক্স মডেল ক্রিয়েট করেছি, যেটাকে কোর্স ভিউ মডেল আমরা বলছি। সেই কোর্স ভিউ মডেলের মধ্যে কোর্সটা দিয়েছি, সাথে ডিপার্টমেন্ট লিস্টটা দিয়েছি। সো আমরা যদি এখানে আসি কোর্স কন্ট্রোলারের মধ্যে, তাহলে দেখবো যে এটা এখানে শো পটেনশিয়াল রেফারেন্স দেখাচ্ছে এবং আমরা এটা নিয়ে নিলাম ইউজিং করে। আর এটাকে সরিয়ে দেবো, কারণ এটার রেফারেন্সটা একটু আলাদা, রাইট? সো ওয়েব ইউআই মডেলস, সো এটা নিয়েছি। আর আগে যেটা ছিল ওটা এক্সিস্টিং রেফারেন্স, এই জন্য ওটা আমরা ফেলে দিয়েছি, রাইট? সো এখন এখানে দেখেন
এখানে আমাদের কতগুলো বেসিক কিছু জিনিস আছে, সেটা হলো ক্রিয়েটের গেট আছে, এডিটের গেট আছে, এডিটের পোস্ট আছে। আমি কোডটা দিয়ে দিব সো দ্যাট সবাই যাতে দেখতে পারেন। ডিলিট আছে এবং ডিলিটের পোস্ট আছে। সো এটা খুবই ইজি একটা কাজ। জাস্ট আমাদের যেটা করতে হয়, ক্রিয়েটের ক্ষেত্রে মডেলটা ইনিশিয়েট করব, কোর্সটা ব্ল্যাঙ্ক দিয়ে দিব, দেন ডিপার্টমেন্টের মধ্যে ডাটাটা দিয়ে দিব, এবং এটা আমরা ভিউ দিয়ে পাস করে দেবো। কোনো ভিউ ব্যাগ ইউজ না করে শুধু মডেলের আমরা পাস করে, এবং এটা থেকে আমরা যখন গো টু ভিউতে যাব তখন আমাদের কাজগুলো একটু আলাদা হবে। সো আমরা শুরুতে একটা কাজ করি, সেটা হলো এখান থেকে একটা ভিউ ক্রিয়েট করে ফেলি। সো ইন্ডেক্স সিস্টেমে দিয়ে দিলাম। সো ইন্ডেক্স একটা ব্ল্যাঙ্ক ইন্ডেক্স সিস্টেম আছে। সো আমার ক্ষেত্রে যেটা আছে, অলরেডি আমরা কিছু ভিউ ক্রিয়েট করে রেখেছি এখানে কোর্সের মধ্যে, 4টা ভিউ ক্রিয়েট করা আছে। সো আমি যেটা করব, এই 4টা ভিউর মধ্যে জাস্ট ভিউ 4টা আমরা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমরা অলরেডি করে রেখেছি, সো আমার জন্য কাজটা একটু ইজি করলাম। সো আমরা করলাম কি, এবার ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে গিয়ে যাওয়ার পরে দেখবো যে এখানে আমরা কি নিয়েছি, আইএনএভেলেবল কোর্স, ঠিক আছে। কিন্তু আমরা তো আসলে এটা নিব না, এটা হলো সরি গেটের মধ্যে, হ্যাঁ এটা ঠিক আছে। এটা হলো ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কোর্সই দিয়েছি। যেমন ডেটা যখন নিলাম, দেখেন ডিবি কন্টেক্সট ডট কোর্স। সো যেহেতু কোর্স নিয়েছে, এই জন্য ইন্ডেক্সের মধ্যে যখন আমরা যাব, গো টু ভিউতে যখন যাব, দেখেন এখানে আমরা কোর্স যেহেতু পাস করেছি, এই জন্য আমরা এখানে কোর্সটা রিসিভ করবো, অ্যানুয়াল কোর্স। ইটস এ লিস্ট অফ কোর্স। সো এবার লিস্ট অফ কোর্সের ক্ষেত্রে আমরা একটা হেড দিয়েছি, দেন আমরা এখানে একটা ডেটাটা ফলো দিয়ে ফিডিং করে দিয়েছি। এবং আমরা যদি ক্রিয়েটে যাই, তাহলে দেখবো এখানে কোর্স ভিউ মডেল নিয়েছে একটা। কোর্সটা যেহেতু ক্রিয়েট মডেল, সো ও শুরুতে এমটি থাকবে, শুধু ডিপার্টমেন্ট লিস্টটা যাবে। দেন এখানে যখন যাব আমরা, এখানে কোনো নাই, কোনো কী বলে এটাকে, কোনো লোড নাই, বাট যেটা আছে সেটা হলো যে শুধু ডিপার্টমেন্ট লিস্টটা লোড করা আছে, রাইট। সো এখানে আমাদের একটা মডেলের একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা যেহেতু মডেলটা নতুন মডেল নিয়েছি, আমাদের আলাদা, এই নেম স্পেস আলাদা। সো আমরা নেম স্পেসটা একটু চেঞ্জ করে দিই ক্রিয়েটের মধ্যে, জাস্ট মডেল টু মডেল, সরি এই পর্যন্ত আমরা একটু ক্রিয়েট করে দিই। সো মডেলটাও পেলো, তারপর গুড। সেক্ষেত্রে এডিটের ক্ষেত্রেও তাই, কারণ ও মডেলটা পাচ্ছে না। আগের নেম, যেহেতু আগের একটা কোড কপি করেছি আমি, আগের রেফারেন্সটা আলাদা, সো এটার আলাদা, এই জন্য আমরা একটু চেঞ্জ করে দিলাম। ডিলিটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, রাইট। সো আমরা একটু কোডটা একটু দেখলেই হবে। জাস্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা শুধু ব্ল্যাঙ্ক রেখেছি, কোনো লোড নাই, শুধু ডিপার্টমেন্ট লিস্টটা লোড করেছি। এডিটের ক্ষেত্রে আমরা মডেলটা এনেছি এবং আমরা কী করেছি, এখানে কোর্স টাইটেলটা লোড দিয়েছি, ডেসক্রিপশন লোড দিয়েছি, ডিপার্টমেন্টটা লোড দিয়েছি, এবং এটাকে সিলেকশন করেছি থ্রু কোর্স মডেল ডিপার্টমেন্ট আইডি। ওকে, সো আমরা এখানে যে জিনিসটা দেখলাম, যে কোর্সের যেহেতু ডেটাবেস 4 আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সো আমরা যদি কোর্সটাকে একটু দেখি এখানে ডিজাইনে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ডিপার্টমেন্ট আইডি আছে। সো ডিপার্টমেন্ট আইডিটা যদি আমরা রেফারেন্স হিসেবে দিয়ে দিই, লিস্ট অফ ডিপার্টমেন্ট থেকে অটোমেটিক সিলেক্ট করে নেবে। সো আসলে আমরা একটু রান করে দেখি প্রজেক্টটা কী হয়। এবার আমরা কোর্সে যাই। কোর্সে যাওয়ার পরে এখানে আমার এরকম একটা বিষয় আসলো, আনএবল টু রিজলভ সার্ভিস while activating this controller. ওকে ফাইন। তো এটার জন্য আমাদের একটা কাজ আছে, সেটা হলো প্রোগ্রাম ফাইলে আমাদের একটা বিষয় লাগবে এখানে, সেটা হলো এরকম একটা বিভাগ লাগবে, যেটা ডিবি কনটেক্সটটাকে কানেকশন স্ট্রিংটার ইস্যুটা দিবে আর সলভ করবে। ডিফল্ট কানেকশন স্ট্রিং, এখন এখানে তো ডিফল্ট না, এখানে হচ্ছে আমাদের কোর্স ডিবির কানেকশন স্ট্রিং। সো আমরা এখানে কোর্স ডিবি কানেকশন স্ট্রিংটা রেদার দেন আমাদের একটা কাজ করলে ভালো হয়, সেটা হলো আমাদের এখানে একটা এই সেম জিনিসটাই আর কি, আমাদের যদি আমরা যাই লার্নের ভিতরে কোর্সটাকে, প্রোগ্রাম ফাইলটা যদি আমরা দেখি জাস্ট কম্পেয়ার করে,
আমরা এই ফাইলটা দিলেও হবে আমাদের। হ্যাঁ, জাস্ট আমাদের শুধু মেকশিওর করতে হবে আমাদের এই জিনিসটা আছে, কোর্স ডিবির এই কানেকশন স্ট্রিংটা আছে। ওকে, সো যেমন অ্যাপ বিল্ডারের আগে জাস্ট আমাদের এটা মেকশিওর করতে হবে এটা আছে। আমি যেটা দিলাম আর কি মাত্র, অ্যাপ বিল্ডারের আগে জাস্ট এটা দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে এটা আমাদের আছে, তাহলেই হচ্ছে। ওকে, সো এবার আমরা একটু রান করি। আচ্ছা, এটি সো আমাদের মেনলি কানেকশন স্ট্রিংটার সমস্যা ছিল, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই লাইনটা 9 নম্বর লাইনটা জাস্ট আমরা অ্যাড করবো আর কি। ঠিক আছে, এই 9 নম্বর লাইনটা কি, এটা হলো ডিবি কন্টেক্সটটাকে মানে অ্যাড করা, এটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মতো করে আর কি, ডিপেন্ডেন্সি ইনজেকশন আর কি। এটা দিয়ে আপনার কোর্স ডিবিটাকে আমাদের এখানে যে কানেকশন স্ট্রিংটা আছে কোর্স ডিবি, এই নামটা সেম নাম হতে হবে আর কি প্রোগ্রাম ফাইলের সাথে। সো দ্যাট এটা ও জাস্ট কানেকশন স্ট্রিংটা টান দিবে, টান দিয়ে জাস্ট ওর মতো করে যখন কিনা ডিবি কন্টেক্সটে যাবে ও তখন এই কানেকশন স্ট্রিংটা ইউজ করবে ফর মেক এনি অপারেশন। সো এটাই আর কি। আমরা এবার এটা দেখলাম, এবার নিউ কোর্সে যদি যাই তাহলে আমার ডিপার্টমেন্টগুলো চলে আসছে। আইটি সফটওয়্যার আমরা অলরেডি ডেটাবেজে দুটো ডিপার্টমেন্ট অ্যাড করে দিয়েছি আইটি আর সফটওয়্যার এর মধ্যে। সো এবার আমরা যদি বলি টেস্ট এবং ডিপার্টমেন্ট যদি আইটি দিই দেন ক্রিয়েট হয়ে গেল। এবং এটা যদি আমরা বলি যে আরেকটা আলফা, সো এবার আমরা ডিপার্টমেন্ট দিলাম সফটওয়্যার ক্রিয়েট। এখন আমরা আলফাতে যখন যাব তখন আলফা আসবে এবং ডিপার্টমেন্ট সফটওয়্যার আসবে। এবং সেমভাবে আচ্ছা এটা একটা অন্য কাহিনী আছে। আমরা যদি এবার টেস্টে যাই, টেস্টে গেলেও সেম টেস্ট এবং ডিপার্টমেন্ট যা তাই। সো এবার আমরা কোর্স আরেকবার যাওয়ার পরে এবার একটা ডিলিট দিলে একটা ওপেন আসবে, পপ আসবে, দেন ডিলিট আসবে। সো এটা ডিলিট হয়ে যাবে এবং আমি কোডগুলো একটু দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনি এটা দেখতে পারবেন যে কীভাবে কী করে। আমরা যদি অপারেশনটা একটু দেখি একদম একটা গ্ল্যান্স কী হচ্ছে এখান থেকে। প্রথমে ক্রিয়েটটা সে গেট করে, বাই ডিফল্ট এটা HTTP গেট। এরপর হলো HTTP পোস্ট যখন সেভ করে তখন সে জাস্ট ভি মডেলটা নিয়ে আসে থ্রু ফর্ম এবং ওখান দিয়ে সে কোর্সটা পায়। দেন শুধু ক্রিয়েটেড এবং আপডেটেড অ্যাড এটা আমাকে অ্যাসাইন করতে হয় যে আজকের ডেট, দেন অ্যাড করলাম, দেন সেভ চেঞ্জ করলাম। এটা হলো আমার ক্রিয়েটেডটা। দেন হচ্ছে এডিটর যেটা হলো আমার একটা আইডি পাস হয়, দেখবেন যে এখানে যখন আমরা দিচ্ছি সো থ্রু ইউআরএল একটা আইডি যাচ্ছে 2। সো এবার এই আইডিটা নিয়ে ও ডেটাবেস থেকে একটা গেট করে যে আমার একটা সিঙ্গেল রেকর্ড দাও। ফার্স্ট ডিফল্ট হচ্ছে তার জন্য লাগে সিঙ্গেল রেকর্ড আনার জন্য, এবং ম্যাচ করবে হচ্ছে কোর্স আইডি একটাই ম্যাচ করবে। এরপর নাল হলে সে নট ফাউন্ড আসবে, অথবা যদি পায় তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্টে সে নিয়ে দেন আপনার ভিউ মডেলটা ফিল আপ করবে কোর্স দিয়ে এবং ডিপার্টমেন্ট দিয়ে দেন রিটার্ন করলে যেটা হয় আমার এখানে এরকম করে ওই সিলেক্টেড ডিপার্টমেন্টে সিলেক্ট হয় আর সিলেক্টেড টাইটেল এবং ডিসক্রিপশনটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, এবার ডিলিটে যখন যাই তখন দেখেন ডিলিটে সে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস এবং টাইটেল দেখাচ্ছে, ডিসক্রিপশন দেখাচ্ছে, ডিপার্টমেন্ট দেখাচ্ছে এবং সাথে ডিলিট বাটনটা দেওয়া আছে। সো আমরা যদি ডিলিটে যাই দেখি এখানেও সেম আমার একটা আইডি লাগে। সো এখানেও সেম একটা আইডি দরকার হয়, কারণ ওই কোন আইডিটা ডিলিট করতে চাচ্ছি সেটা বলতে হবে। সো সেক্ষেত্রেও এডিটের মতোই সেম একটা সিঙ্গেল আনতে হয়। আর যেহেতু ডিপার্টমেন্টের নেমটা আমরা দেখাবো যেন ওইটাকে ইনক্লুড করে নিয়ে আসতে হচ্ছে। না পেলে নট ফাউন্ড, আর পেলে দেন দেখিয়ে দিচ্ছে ফাইনালি এটা পোস্টিং হচ্ছে কি ডিলিট হিসেবে। যে যদি আমরা কনফার্মেশন ওকে করে দেন ফাইন্ড করে আমরা এটাকে রিমুভ করে দেন সেভ চেঞ্জার সিঙ্ক দিয়ে দিই। সো দ্যাটস দ্য অল ক্রুড অপারেশন। আর ক্রুডের মানে ক্রিয়েট আপডেট ডিলিট গেল, আর রিড যেটা সেটা তো হলো রিড তো রিডই লাইক রিড হচ্ছে এটা সেটা দেখাচ্ছে এটি। আর আমরা যে ভিউ করছি যে ক্রিয়েট করার সময় যখন একটা নিয়ে আসে সিঙ্গেল ভিউ আর কি, এটাও একটা রিড। সো এই হলো মোটামুটি ক্রুডের ইয়া সোফার। আশা করি শর্টের মধ্যে সবাই একটু বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো দ্বিধাদ্বন্দ্বিত না করে একটা কমেন্টস করবেন সো দ্যাট আমি যাতে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি। আর আমি এই কোডটা একটা আপলোড করে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, সো দ্যাট একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সো দ্যাট আপনারা সবাই যাতে ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন এবং এই ভিডিওটা থেকে ফলো করে নিজেরা
ক্রুড অপারেশনটা নিজেদের পিসিতে চালাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।